এক বছরে কয় দিন? 300 সবাই বলেন না, এক বছরে কয় দিন? 365 দিন। 365 দিনে কি মাহফিল হয়? জোরে বলেন হয়? নূরে মদিনা জামে মসজিদে এই মাহফিল কি 365 দিন হয়? চলে? করা সম্ভব? বছরে একবার পবিত্র ঈদে মিলাদুন নবী, নবীর আগমনের মাস আসলে যারা নবীকে ভালোবাসে, যারা নবীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন বা খাবেন, সেই সকল আশেকে রাসূলরা আপন আপন জায়গা থেকে শ্রমের মাধ্যমে, টাকার মাধ্যমে, ধন দৌলতের মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে আজকের এই মাহফিল সাজানো হয়েছে। চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। দুরুদের মাহফিলে যদি দুরুদ না পড়ি কেমন দেখায় বলেন? আচ্ছা, আপনাদের এলাকাতে বিবাহ শাদী হয় কি হয় না? হয়। মনে করেন আপনার সন্তানের বিবাহ হচ্ছে, বিবাহ কেন্দ্রিক মাহফিলে আপনি যদি আপনার সন্তানের জন্য গেটের আয়োজন না করেন, বাতি সুন্দর ঝরা বাতির আয়োজন না করেন, আপনি যদি আপনার ছেলের জন্য যদি স্টেজ না সাজান, এলাকার মানুষরা বলবে এই বাড়িতে বিয়ে হচ্ছে নাকি হচ্ছে না, একটা কনফিউশনের মধ্যে পড়ে যাবে না? কথা বলে না, ঠিক কিনা? এলাকাতে আপনার সন্তানের বিবাহ হচ্ছে, আমার কথাগুলো বুঝবেন, আপনার সন্তানের বিবাহ চলছে, আপনার কলিজার টুকরা মেয়ের বিবাহ চলছে, তো বিবাহকে কেন্দ্র করে আপনি প্রতি বছর স্টেজ সাজান না। আপনার মেয়েকে জীবনে একবার বিবাহ দিবেন, বারবার আপনার মেয়ের বিবাহ হবে। আপনার সন্তানকে একবার সাত ছন্দের সাথে আপনি বিবাহ দিয়ে থাকেন বারবার। যদি আপনার সন্তান একবার বিবাহ করেছে, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, আপনার সন্তানকে লক্ষ টাকা খরচ করে আপনি একবার বিবাহ দিয়েছেন, দেওয়ার পরে ওই মেয়েটা আবার চলে গিয়েছে, সম্পর্ক বিচ্ছিন্ন হয়েছে, যদি আপনার সন্তানের ওই বিবাহ কেন্দ্রিক মাহফিলটা যদি আবার করে, মানুষজন বলবে কি, দেখো একটা বিয়ে করেছে, বউ একটাকে ধরে রাখতে পারে নাই, হয়তো স্বামীর চরিত্রের মধ্যে আঘাত বেজাল আছে, ঠিক কিনা? বলবে না? বলবে না? বলবে কি বলবে না? কিছু মনে করবেন না। দুরুদের মাহফিলে আসছি, যদি দুরুদের আওয়াজ না হয়, দুরুদের মাহফিলে আসছি, যদি দুরুদ পড়া না হয়, পৃথিবীর কোনো মানুষ নারাজ হবে না। যিনি নারাজ হবেন তিনি কে? কথা কয় না। যিনি নারাজ হবেন তিনি কে? তা আল্লাহকে নারাজ করতে চায়? আল্লাহ আমাদের উপর রাগ হোক এটা আমরা চাই? ঘরটা কার? কথা বলে না, এটা কার ঘর? আল্লাহর ঘরে বসছি। সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুসনাবিন, আটখানা জান্নাতের মালিক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে দুরুদের আওয়াজ বাড়াতে চায় কি চায় না? জোরে বলি, চায় কি চায় না? আল্লাহর নবীর একটা মুখস্থিত বাণী, নবীজি বলছেন, মান সাল্লা সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা সালাওয়াতিন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না। সাউন্ড যদি আপনারা না বাড়ান, আমার সাউন্ড বাড়বে? কথা বলে না, বাড়বে? আপনাদের আওয়াজের মাধ্যমে, আপনাদের অ্যাটেনশনের মাধ্যমে বক্তার বক্তৃতার স্পিড বেড়ে যাবে, ঠিক কিনা বলেন? আপনারা আমার স্পিড বাড়াতে চান কি চান না? এখন কিন্তু সিম 5G আছে, আগে এক সময় 2G ছিল, ঠিক কিনা? এক সময় 2G ছিল, 3Gও ছিল, 4G ছিল, এখন কিন্তু বাবা সিম এখন 5G, ঠিক কিনা? আমরা আশেকে রাসূল নবী প্রেমিক, এখন বর্তমানে 5G, 7G, 8G, 10G, যত জি আছে সব জি আমাদের কাছে ফেল যাবে, ঠিক কিনা? আশেকে রাসূলের কাছে কোন জি এর মাপকাঠি? কথা বলে না। জি এর মাপকাঠি আছে? নাই, নাই। আশেকে রাসূলের অন্তরের মধ্যে কোন জি এর মাপকাঠি নাই। আশেকে রাসূলের ইশকের মহব্বতের কোনো কুল কিনারা নাই। যেখানে আল্লাহর রহমতের যেমন কুল কিনারা নাই, খোদা কি কসম, আশেকে রাসূলের অন্তরের মধ্যে, মহব্বতের সাগরের মধ্যে, ভালোবাসার সাগরের মধ্যে কোনো কুল কিনারা নাই। তো যেহেতু কুল কিনারা নাই, সেই সকল আশিকে রাসূলের দুরুদের আওয়াজ বাড়বে না কমবে? এটা মোবাইলে কত পার্সেন্ট চার্জ হয়? মুরব্বী বাবারা একটু মহব্বতের কান, কত পার্সেন্ট?
একটা মোবাইলে যদি 100% চার্জ হয়, তাহলে আমাদের চার্জের সাথে মোবাইলের চার্জের সাথে কোনো তুলনা করা যাবে? আশেকে রাসূলের অন্তরের ভালোবাসার কোনো যদি দড়ি কুল কিনারা না থাকে, আমাদের আওয়াজের কোনো কুল কিনারা থাকবে? তো সেরকম আওয়াজ দেন না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم। একবার জবানটা খুলে বলি আল্লাহু আকবার, আর একটু জোরে বলি আল্লাহু আকবার। ওয়াজ শুরু করার আগে বেসিকটা ঠিক করতে হবে না? ঠিক করার দরকার আছে কি না? বেসিক ঠিক না হলে মাঝখান দিয়ে কিন্তু আপনারা এলোমেলো হয়ে যাবে, ঠিক কি না? সেই জন্য বেসিক ঠিক করার জন্য গলাটা আগে ঠিক করতে হবে না? আপনারা আমাকে সহযোগিতা করবেন প্রত্যেকটা বিষয়ে, যেখানে ফজিলতপূর্ণ কথাবার্তা, যেহেতু পবিত্র ঈদে মিলাদুন নবীর মাহফিলে আমরা আসছি, যা কিছু বলবো সব নবীর শান বলবো, ঠিক কি না? সুবহানাল্লাহ বলেন না? আমি একখানা কোরআনে পাকের আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এটা কি কোরআনে পাকের আয়াত নাকি পৃথিবীর কোনো মানুষের লিখিত ভ্রান্ত কথা? এটা কোরআনে পাকের আয়াত কিনা? এই কোরআনে পাকের আয়াতে অসংখ্য আয়াতে কারিমা আমি আজকে নোট করে এনেছি। একটা একটা করে যদি বলতে যায়, আশা করা যায় রাত শেষ হয়ে যাবে। আপনারা কি শুনতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন একটু ডান হাত উপর দিকে তুলে একজন নারে তাকবীর দেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী। আলহামদুলিল্লাহ। তাহলে আপনারা সবাই ভালো আছেন? সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে কোরআনে পাকের একখানা আয়াতে কারিমাত তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। সুবহানাল্লাহ বলনা। নিশ্চয় তোমাদের মধ্য থেকে একজন মহান রাসূল এসেছে। সুবহানাল্লাহ। এই নোটিফিকেশন, এই বার্তা দিলেন কে? জোরে বলেন না, কে দিলেন? পৃথিবীর কোনো মানুষ দিয়েছে? পৃথিবীর কোনো মোল্লা দিয়েছে? কোনো মুফাসসির দিয়েছে? কোনো মুহাদ্দিস দিয়েছে? পৃথিবীর কোনো মুহাদ্দিস দেয় নাই, মুফাসসির দেয় নাই, দিয়েছেন কে? যিনি আসমানের মালিক। সুবহানাল্লাহ বলেন না? যিনি আপনার মালিক, যিনি আপনার খালিক, যিনি জান্নাত বানিয়েছেন, যিনি জান্নাত বানিয়েছেন, যিনি জাহান্নাম বানিয়েছেন, প্রথম আসমান বানিয়েছেন, দ্বিতীয় আসমান বানিয়েছেন, তৃতীয় আসমান বানিয়েছেন, চতুর্থ আসমান বানিয়েছেন, পঞ্চম আসমান বানিয়েছেন, ষষ্ঠ আসমান বানিয়েছেন, সপ্তম আসমান বানিয়েছেন, ফেরেশতাদের কাবা বাইতুল মামুর যিনি বানিয়েছেন। সুবহানাল্লাহ। সেই মহান রব্বে কারীম তিনি বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম। সুবহানাল্লাহ। ও যুবক বাবারা, বন্ধুরা আমার, নূরে মদিনা জামে মসজিদের সকল আশিকে রাসূল নবী প্রেমিক
গৌসে পাক প্রেমিক, ওলি প্রেমিক, দিন প্রেমিক, কোরআন প্রেমিক ভাইয়েরা আমার, ও আমার পর্দাশিনী মা বোনেরা, আল্লাহর কোরআন বলছে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। ও যুবক বাবারা, বন্ধুরা, আল্লাহ তাআলা বললেন নিশ্চয় তোমাদের মধ্য থেকে একজন মহান রাসূল ধরাধামে আগমন করেছেন। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন, তার উম্মতের কষ্ট হবে, তার উম্মত কষ্টে থাকবে, তার উম্মত না খেয়ে থাকবে, তার উম্মত দুর্দশার মধ্যে থাকবে। সেই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সইতে পারে না, বলি সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা, বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আর এইখানে আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইয়া আহলাল কিতাবি ক্বাদ জাআকুম রাসূলুনা ইউবাইয়িনু লাকুম কাসীরা। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন সূরা মাইদার 15 নম্বর আয়াত, কত নম্বর? কথা কয় না, কত নম্বর? আরো জোরে বলেন, কত নম্বর? সূরার নাম কি? আপনারা আওয়াজ নাই, আপনাদের আওয়াজ আছে? আওয়াজ আছে? আজকে মিলাদুন নবীর মাহফিল চলছে। আগামীকাল সকালবেলা ফজরের নামাজের পর দেখবেন দোকানের মধ্যে কানা খোসাখুশি চলবে, ঠিক কিনা? একে অপরের মধ্যে কথোপকথন চলবে। মিলাদুন নবীর মাহফিল হচ্ছে, অমুক ব্যক্তি এরকম আলোচনা করছে, বলবে কি বলবে না? বলবে কি বলবে না? তো ওই বলার মতো আপনারা যদি রিটার্ন আওয়াজ ফিরিয়ে না দেন, বক্তার স্পিড বাড়বে। আমার স্পিড বাড়ুক, আপনারা চান কি চান না? জোরে বলি, চাই কি চায় না? ও যুবক বাবারা, বন্ধুরাই আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মায়েদা 15 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ তাআলা বললেন, হে আহলে কিতাব, শুনে রাখো, জেনে রাখো, ক্বাদ জাআকুম রাসূলুনা। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। ও আহলে কিতাব, শুনে রাখো, তোমাদের মধ্যে আমার একজন মহান রাসূল আগমন করছেন, যিনি আগমন করার সাথে ইউবাইয়িনু লাকুম কাসীরাম মিম্মা কুনতুম তুখফুনা মিনাল কিতাব। সুবহানাল্লাহ। ও আহলে কিতাব, শুনে রাখো, আমার নবী তোমাদের মধ্য থেকে একজন নবী আগমন করবেন, যিনি আগমন করার সাথে সাথে তোমরা তোমাদের ওই সকল কিতাব থেকে, তাওরাত কিতাব থেকে, জাবুর কিতাব থেকে, ইনজিল কিতাব থেকে আমি আল্লাহ যেই সকল কিতাবাদি ফজিলতপূর্ণ কথাবার্তা আমি আল্লাহ নোট করেছিলাম, দিয়েছিলাম, ওই সকল কথাবার্তাগুলোকে, ওই সকল নিদর্শনগুলোকে তোমরা আহলে কিতাবরা চুরি করেছো, গোপন করে রেখেছো, যার জন্য ওই বনি ইসরাইল নামক আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত পয়গম্বর এসেছিল, তাদের যুগে যেই সকল আহলে কিতাব ছিল, তারা ওই সকল কিতাব থেকে আমার নবীর শান গোপন করেছে। তারা ওই সকল কিতাব থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের শান মানগুলো গোপন করে রেখেছিল। চিৎকার মেরে বলি নাউজুবিল্লাহ। ঘোষণাকার বলেছেন কে? মোল্লা মৌলভী মুন্সি বলছে, পৃথিবীর কোন মানুষ বলে নাই। বলেছে কি? সূরার নাম কি? জোরে বলেন না, সূরার নাম কি? আরো জোরে বলেন, আওয়াজ নাই। সূরা মায়েদা কত নম্বর আয়াত বাবা? ও যুবক বাবারা, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার 15 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বললেন, ওগো আহলে কিতাব, শুনে রাখো, ওই সকল কিতাব থেকে তোমরা আমার আল্লাহর শান, আমার শান, আমার দ্বীনের শান, আমি যেই নবী রাহমাতুল লিল আলামিন এই ধরাধামে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। যেই নবীকে এই ধরা
আল্লাহ রহমত হিসাবে দুনিয়াতে প্রেরণ করব, সেই নবীর সম্মান তোমরা গোপন করে রেখেছিলে। সেই যুগটা বর্বরতার যুগ ছিল। সেই যুগে কোনো কন্যা সন্তানের মূল্য ছিল না, কোনো পর্দাশীলী মা বোনদের ইজ্জত সম্মান ছিল না। তারা দিন দুপুরে তাদের শান, তাদের ইজ্জত লুণ্ঠন করা হতো। শুধু তাই নয়, জীবিত করে কন্যা সন্তানদেরকে মাটির মধ্যে পুঁতিয়ে দেওয়া হতো। সেই সকল আহলে কিতাব যদি ওই সকল কথাগুলোকে, ওই সকল নিদর্শনগুলোকে সেই সকল আহলে কিতাব যদি প্রচার করত, তাহলে ওই যুগের মানুষরা কখনো বর্বরতার যুগের মধ্যে নিমজ্জিত হতো না। সেই সকল আহলে কিতাবরা তাদের কিতাব থেকে রসুলের শান গোপন করেছে, আল্লাহর কোরআনের শান গোপন করেছে, দ্বীনের শান গোপন করেছে, চুরি করেছে। ওই রকম সুর আমাদের বর্তমান সমাজে আছে কি আছে? কথা বলেন, আছে কি আছে না? ওই রকম সুর আছে, আসেনি? কথা কয় না, আসেনি? ওই রকম সুর আছে। যারা বড় বড় কিতাব থেকে বুখারী শরীফ বলেন, তিরমিজি শরীফ বলেন, নাসাই শরীফ বলেন, আবু দাউদ শরীফ বলেন, ইবনে মাজাহ শরীফ বলেন, এই সকল কিতাব থেকে তারা নিজের ভাষ্য প্রকাশ করে ভুল ত্রুটি নিজের মতো করে সাজিয়ে বাংলা বই করে বর্তমান বাংলার বাজারের মধ্যে প্রচার করছে। ঠিক কিনা বলে? ও যুবক বাবারা, বন্ধুরাই আমার, আল্লাহর কোরআন বলছে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আহলে কিতাব শুনে রাখো, ওই সময় তোমরা যারা অন্যায় করেছো, তোমরা যারা ব্যভিচার করেছো, তোমরা যারা বর্বরতার যুগকে কায়েম করেছো, প্রতিষ্ঠিত করেছো, শুনে রাখো, জেনে রাখো, আমার নবী, ওই নবী রাহমাতুল লিল আলামিন, যিনি ধরাধামে আগমন করার পর ওই সকল ভুলগুলোকে প্রকাশিত করবে। ওই সকল যেই সকল কিতাব থেকে তোমরা চুরি করে রেখেছো, ওই চুরিকৃত বিষয়গুলোকে আমার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আগমন করার সাথে সাথে সেগুলো প্রকাশিত করবে, সেগুলো প্রকাশিত করবে, এবং ওই সকল আহলে কিতাবদের মান সম্মান মাটির সাথে মিশে যাবে। ঠিক কিনা? ও আমার যুবক বাবারা, বন্ধুরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, তিনার জন্য আমার আল্লাহ তাআলা বললেন ওয়ায়াফু আন কাসীর, আমার নবী দুনিয়াতে আগমন করবেন। ও গো যুবক ভাইয়েরা, বন্ধুরাই আমার নবী দুনিয়াতে আগমন করার পর ওই সকল আহলে কিতাব যারা বর্বরতার যুগকে কায়েম করেছে, যেই সকল যুগের মধ্যে মা বোনদের ইজ্জত লুণ্ঠন হতো, যেই সকল যুগের মধ্যে নামাজের দিনই খেদমত ছিল না, এত অহরহর মসজিদ ছিল না, এত শত মাদ্রাসা ছিল না, ওই যুগটা অন্ধকার ছিল। ওই যুগের মধ্যে আমার নবী আগমন হওয়ার পরে ওই যুগের মধ্যে নুরানি নামক চেরাগ জ্বলে উঠেছে। সুবহানাল্লাহ। ও যুবক বাবারা, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, আমার আল্লাহ তাআলা বলছেন, ও আমার আহলে কিতাবরা শুনে রাখো, আমার নবী রাহমাতুল লিল আলামিন তোমাদের ওই সকল ভুলকৃত বিষয়গুলো আমার নবী রাহমাতুল লিল আলামিন মাফ করে দেবে, মার্জনা করবে, এবং তোমরা নবীর হাতে হাত রেখে তাওবা করবে। হায় হায়, ঈদ মিলাদুন নবী থেকে আরেকটা শিক্ষা আমাদের নেওয়া দরকার, আছে কি আছে না? বান্দা, তুমি যখন গুনাহ করবে, পৃথিবীর কোনো মানুষকে তুমি চোখ দেখাইতে পারো না, তুমি দরজাটা বন্ধ করে গুনাহ করো। তুমি তোমার মা জানে না তোমার গুনাহ সম্পর্কে, তোমার বাবা জানে না তোমার গুনাহ সম্পর্কে। যদি তোমার বাবা একবার জানতো, যদি তোমার মা একবার তোমার সম্পর্কে, তোমার গুনাহের সম্পর্কে যদি জেনে যেত, তাহলে খোদা কি কসম, তোমার মা হয়তো তোমাকে ঘরে রাখতো না, তোমার বাবা তোমাকে ত্যায্য পুত্র করতে। ঠিক কিনা? হায় হায়, সাধারণ তুমি যদি ভুল করে থাকো, যুবক ভাইয়েরা, তুমি যদি ভুল করে থাকো, হয়তো তোমার মা তোমাকে ভুলতে পারবে না, তোমার বাবা কিন্তু ঠিকই তোমাকে ঘর থেকে বের করে দেবে। ও যুবক ভাইয়েরা, বন্ধুরা, তুমি যখন গুনাহ করো, তোমার মা তোমাকে ঘরে রাখে না, তোমার বাবা তোমাকে ঘরে রাখে না।
পৃথিবীর কোন মানুষ তোমাকে লাঞ্ছিত করে, পৃথিবীর কোন মানুষ তোমাকে লালন পালন করে না। চায়ের দোকানে গেলে তোমাকে লাঞ্ছিত করে, শুধু তাই না, বাজারে গেলে তোমাকে লাঞ্ছিত করে। ও যুবক ভাইরা, বন্ধুরা আমার, পর্দাশিনী মা বোনেরা, মাত্র একজন আল্লাহর ঘরের দরজা খোলা আছে। সুবহানাল্লাহ। পৃথিবীর কোন মানুষের দরজার মধ্যে গেলে গুনাহ মাফ হয় না, একমাত্র আল্লাহর ঘরের দরজার সামনে আসলে বান্দার গুনাহ মাফ যিনি করে দেন তিনি কে? পৃথিবীর প্রত্যেকটা দরজায় গেলে আপনি আপনার গুনাহকে মাফ করাতে পারবেন না। রবের চৌকাট মোবারকে এসে যদি আপনি একবার রবকে ডাকার মতো ডাকতে পারেন, খোদা কি কসম, রব আপনার দিকে তাকাবে। হায় হায়, রব আপনার দিকে তাকাবে, আপনি রবের দিকে তাকাবেন। সুবহানাল্লাহ। ও যুবক বাবারা, বন্ধুরা, একটু মনের কান দিয়া শুনে, আজকে আমি দোকান পাটের মধ্যে বসে বসে ব্যবসা করছেন, আজকে আপনি ঘরের দরজার সামনে বসে বসে ওয়াজ শুনছেন। ও আমার যুবক বাবারা, পর্দাশিনী মা বোনেরা, আপনার স্বামীকে সব সময় আপনি দেখেন এই মাহফিল আজকে চলে যাবে, কালকে আর হওয়ার সুযোগ নাই, ঠিক না? এই মাহফিলটা আগামী বছর আসবে, ওই আগামী বছর পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ার জমিনে রাখবে কি রাখবে না সেইটার কোনো গ্যারান্টি কোন মোল্লা দিতে পারবে না, মুফাসসির, কোন মুহাদ্দিস, কোন দরবারে পীর দিতে পারবে না। এটাই সলিড। আপনার পীর আপনাকে পথ দেখাবে। তবে আপনার পীর, যদি আপনি পীরের সাথে মিশে যান, আশিক এবং স্বামী স্ত্রী যেভাবে বিবাহের মাধ্যমে একটা সারিবদ্ধ হয়ে যায়, ওই সারিবদ্ধতার মাধ্যমে চিন্তা করেন, একটু গবেষণা, এটা কল্পনা। দুনিয়ার কোনো মানুষ, কোনো সায়েন্টিস্ট, গবেষক সবাই যদি একসাথে এনে বলে তুমি একটা বাচ্চা বানায়া দেখাও, কোন সায়েন্টিস্ট, পৃথিবীতে যত সায়েন্টিস্ট আছে, যত গবেষক আছে, সবাইকে যদি এক পাল্লায় রেখে দিয়ে আর তাদেরকে যদি বলেন, এই সায়েন্টিস্ট গবেষক, কত কিছু নিয়ে তুমি গবেষণা করেছো, কত কিছু নিয়ে তুমি কি করেছো, গাঁজাগাটি করেছো, আজকে তুমি একটা জিনিস দেখায় দাও, একটা ডিম্বাণুর মাধ্যমে তুমি একটা বাচ্চা বানায়া দেখাই দাও। খোদা কি কসম, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই মহান শান, কুদরতি শানের কেউ প্রমাণ করতে পারবে না। হায় হায়, সেই সকল মুজিজা আল্লাহ পাক রব্বুল আলামিন শানওয়ালা নবীদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ। ও যুবক বাবারা, বন্ধুরা, সেদিকে যাচ্ছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন মিলাদুন নবী সম্পর্কে অসংখ্য আয়াতে কারিমা নাজিল করেছেন, বলি সুবহানাল্লাহ। অনেক মোল্লা মৌলবী মুন্সি বলে আমার নবীর শান নাকি কোরআনের মধ্যে নাই। বলে কি বলে না? বলে না? আপনারা শোনেন নাই? শুনছেন? অনেক, আমি নাম মেনশন করব না। ও যুবক ভাইয়েরা, বন্ধুরা, অনেক মোল্লা মৌলবী মুন্সি তারা বলে থাকে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, তিনার সম্মান কোরআনের মধ্যে কোথাও নাই। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত যারা আছি, আমরা নবীর দল যারা আছি, আমরা ওলি আল্লাহদের আশিক যারা আছি, আমরা আল্লাহকে যারা ভালোবাসি, নবীকে যারা ভালোবাসি, হুজুর গাউসে পাককে যারা ভালোবাসি, আমরা কোরআনের প্রত্যেকটা হরফে, প্রত্যেকটা আয়াতে আয়াতে আমার নবীর আগমনের শান আমরা খুঁজে পাই। আশিকের নজর লাগবে। এটা কোন নজর জানেন? হাদিসে কুদসি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন। দুনিয়ার মানুষ, তোমরা মুমিনদের অন্তর্দৃষ্টিকে ভয় করো। কি করো? কথা বলে না, কি করো? ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন, তোমরা মুমিনদের অন্তর্দৃষ্টিকে ভয় করো। তাহলে এখন একটা প্রশ্ন থাকে, মানুষের কলবেরও দুইটা চোখ আছে,
এই চোখ দিয়ে দুনিয়ার সৌন্দর্য দেখি, ওই চোখ দিয়ে মহান রবের জান্নাত দেখি। ও যুবক বাবারা, বন্ধুরা, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন, তোমরা মুমিন বান্দাদের অন্তর্দৃষ্টিকে ভয় করো। ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ মুবারাকা। নবীজি বলছেন, খাসাফাতুশ শামসি আলা আহাদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাল্লা। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একদিন সালাতুল খুসুসের নামাজ পড়লেন। একদিন সালাতুল খুসুসের নামাজ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ফাকালু ইয়া রাসূলুল্লাহ, ফাকালু ইয়া রাসূলুল্লাহ রাআইনাকা তানাওয়ালু শাইআন ফি মাকামিক। ওগো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আপনি সালাতুল খুসুসের নামাজ পড়তে গিয়ে আপনি যেন হাতটা নাড়ানাড়ি করছেন। ওগো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আমরা সাহাবীরা পিছনে নামাজ পড়া অবস্থায় আপনার হাত যে নাড়ছেন, আমরা সাহাবায়ে কেরামরা সেটা অবলোকন করেছি। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী নামাজ পড়া অবস্থায় কি করেছেন? নামাজ পড়া অবস্থায় আল্লাহর নবী যে হাত নেড়ে নেড়ে কি যেন করছেন। সুবহানাল্লাহ। ওগো আমার আশিক রাসূল নবী প্রেমিক ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, নবী গো সুম্মা রাআইনাকা তাকাআতা। ওগো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আমরা আরো দেখেছি আপনি নামাজ সালাতুল খুসুসের নামাজ চলাকালীন অবস্থায় আপনি পিছনের দিকে নেমে এসেছেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ওগো আমার সাহাবায়ে কেরাম, শুনে রাখো, জেনে রাখো, ফাকালা ইন্নী উরিতুল জান্নাহ। সুবহানাল্লাহ। ফাতানাওয়ালতু মিনহা উনকুত। সাহাবায়ে কেরাম শোনো, উরিতুল জান্নাহ, নামাজ পড়াকালে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আল্লাহর সৌন্দর্য মণ্ডিত জান্নাত দেখছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর সৌন্দর্য মণ্ডিত কি দেখছিলাম? জান্নাত দেখছিলাম। তাহলে এই নজরটা কেমন নজর? সুবহানাল্লাহ বলেন না। ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, যেই নজরের মাধ্যমে আল্লাহর নবী নামাজ অবস্থায় সেই জান্নাত দেখতে পেরেছেন। সুবহানাল্লাহ। সেই নজর আমাদের সকলের অর্জন করা দরকার আছে। আছে কি আছে না? জোরে বলি, আছে কি আছে না? সোনারে মদিনা বহু দূরে, চলবে? সকলে শুনবেন? শুনতে রাজি আছেন? সবাই আমার সাথে পড়বেন, কেমন? সোনারে মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। সবাই বলি না, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। সোনারে মদিনা বহু দূরে, প্রাণের মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। যে গিয়েছি একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না। সুবহানাল্লাহ। যে গিয়েছি একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে। মদিনা মদিনা বলে জিকির করি রে। সবাই সোনার মদিনা, সোনার মদিনা, ওয়ালা আমার অন্তরে। সোনার মদিনা বহু দূরে, এটা আপনারা বলবেন, বহু দূরে বলতে পারবেন?
কেন কেন সোনার মদিনা যাওয়ার দরকার আছে না? সবাই আছে কি আছে না? নবীজি বলছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, সুবহানাল্লাহ বলেন না? নবীজি বলছে যারা আমার রওজা দেখেছে, মান যারা কবরি, তাদের জন্য আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শাফাআত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। জীবনে যাওয়ার দরকার আছে নি? দরকার আছে। যদি একবার যান, যাওয়ার মতো যাইতে হবে, ইয়াকিন ঠিক করতে হবে, শুধু গেলে হবে না। তাবারুক তো সবাই খায়, ভাত সবাই খায়, কিন্তু তাবারুক কয়জনে খায়? আমার কথা বুঝছেন? ভাত পৃথিবীতে আপনার স্ত্রী পাকাইতে সেটাও ভাত, দোকানে যেটা কিনে খান সেটাও ভাত, কিন্তু তাবারুক মনে করে কয়জন খান? আমাদের দৃষ্টি অন্তরকে পরিবর্তন করতে হবে, ঠিক কিনা বলেন? আপনি আমি যখন তাবারুক খাবো, এখানে তাবারুকের আয়োজন হয়েছে না? আজকে মিলাদুন নবী উপলক্ষে তাবারুকাতের আয়োজন হয়েছে। তো আজকের এই তাবারুকটা যদি আপনি তাবারুক মনে করে খান, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তাবারুকাতের সাথে মহান রব নূর ঢেলে দিবেন। সুবহানাল্লাহ। আমরা তাবারুক মনে করে খেতে হবে বাবা। ভাত মনে করে খেলে সারা জীবন ভাতে খাবেন, কিন্তু নূর প্রবেশ করবে না। সেই জন্য এখান থেকে একটা আদব, মিলাদুন নবী থেকে শিখবেন না তো কোন থেকে শিখবেন? কিছু থেকে শেখা যাবে না। মিলাদুন নবীর মাহফিল থেকে আপনি আমি মিলাদুন নবীর শান শিখবো, তাবারুকাত খাওয়ার আদব শিখবো। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। সেই জন্য শায়েরে বলছেন আমরা জোরে জোরে নবীর শানে নাত পড়তে চাই কি চাই না? জোরে বলে না, চাই কি চাই না? কেন পড়বো নবীর শান? একটু জানার দরকার আছে না? হযরতে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তিনার ঘরের ভেতর আত্মীয় স্বজনদেরকে নিয়ে নবীর বৃত্তান্ত শিখাচ্ছেন, নবীর মিলাদ শিখাচ্ছেন। এমন সময় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবী হযরতে দারদা সাহাবীকে সাথে করে ওই আমেরের চৌকাঠ মোবারকে এসে দাঁড়ায় গেল। সুবহানাল্লাহ বলেন না? আসার পরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে হযরতে আমের এবং তার সহপরিবার দাঁড়ায় গেলেন, নবীকে তাজিম করলেন। ওগো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, মেঘ না চাইতে বৃষ্টি। নবী গো, আমি আমার বৃত্তান্ত শিক্ষা দিচ্ছিলাম, আপনার আলোচনা করছিলাম। ওগো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আমি আমের কল্পনা করি নাই আপনি যে এভাবে আমি অসহায় গরিব হতদরিদ্রের ঘরের মধ্যে আপনার নূরানি চরণ মোবারক রাখবেন। নবী গো, আমি কল্পনা করি নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের আগমন দেখে হযরতে আমের অবাক হয়ে গেলেন, তার সপরিবার অবাক হয়ে গেলেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। ওই আমেরকে আল্লাহর নবী শুভ সংবাদ দিলেন। আল্লাহর নবী ছিলেন মক্কাতুল মুকাররমায়, হযরতে আমের ছিল তার স্থানে, তার বাড়িতে। কিভাবে আমের প্রশংসা করছে, কিন্তু আল্লাহর নবী জানলেন কিভাবে? সুবহানাল্লাহ বলেন। জানাইলেন কে? জোরে বলেন না, কে জানিয়েছে? ও যুবক বাবারা, বন্ধুরা, হযরতে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ঘরের চৌকাঠ মোবারক এসে বললেন, ওগো আমের, শুনে রাখো, জেনে রাখো, আমার প্রশংসা করার জন্য, আমার মিলাদুন নবীর মাহফিল সাজার জন্য ও নূরে মদিনা জামে মসজিদের সমগ্র আশিক রাসূল নবী প্রেমিক বাবারা, বন্ধুরা, পর্দাশীল মা বোনেরা, মিলাদুন নবীর মাহফিলের জন্য টাকা দিয়েছে। দেয় কি নাই না? দিয়েছে কি দেয় নাই? দিয়েছে। অনেকে শ্রম দিয়েছে, কারো মাথার গাম পায়ে পড়েছে, ঠিক কিনা বলেন? ও যুবক ভাইরা, বন্ধুরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের প্রশংসা করার জন্য যখন আমের করছেন, প্রশংসা করতেছেন, এমন সময় হযরতে আমেরের চৌকাঠ মোবারকে আল্লাহর নবী যদি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে উপস্থিত হতে পারে, এখন আমরা নবীদের শান করছি, আল্লাহর নবী এখন এই মুহূর্তে নূরে মদিনা জামে মসজিদের চৌকাঠ মোবারকে আসতে পারে কি পারে না? পারে কি পারে না? এটা আমাদের সুন্নিদের আকীদা। এটা আমাদের কি? সুন্নিদের আকীদা। আমার নবী আসতে পারেন। সেই পৃথিবী দেখেন না, আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেক নবীকে একটা, দুইটা, তিনটা, চারটা এভাবে করে মুজিজা দিয়েছেন, কিন্তু আমার নবীর চুল মোবারকের মুজিজা আছে। আমার নবীর মুজিজার তুলনা করা যেতে পারে না। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর মুজিজা কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, আমার নবীর মুজিজা আমার নবী নিজেই বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ।
আমার নবীর চুল মোবারকের মৌজেজা, আমার নবীর হাত মোবারকের মৌজেজা, আমার নবীর তাকানোর মৌজেজা, আমার নবীর হাঁটার মৌজেজা, আমার নবীকে যে কুলে লয়েছে তার মৌজেজা। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। হায় হায়, আল্লাহ কোরআনে সূরাতুল কামারে বলছে ওয়ান শাক্কাল কামার। আমি আশিকে রাসূল মুহাব্বতের ভাই যারা আছেন এখানে আমি দেখতে পাচ্ছি অসংখ্য আশিকে রাসূল। চেহারা যদি কালো হয়, চেহারা কালো হতে পারে, আমি দেখছি খোদা কি কসম, আমি দেখছি প্রত্যেকটা কালো চেহারা থেকে, সুন্দর চেহারা থেকে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নূর বের হচ্ছে। হায় হায়, ও যুবক বাবারা, বন্ধুরা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এই মুহূর্তে যদি আমাদের নূরে মদিনা জামে মসজিদের চৌখট মোবারকে এসে যদি একটু যদি বলে, ওগো নূরে মদিনা জামে মসজিদের আশিকে রাসূলরা, তোমরা শুনে রাখো আমার আল্লাহ তোমাদের জন্য অসংখ্য জান্নাত খুলে দিয়েছে। ওই আমেরকে শুভ সংবাদ দিয়েছিলেন, আমের তুমি আমার প্রশংসা করেছিলে, আমার রব খুশি হয়েছে, তুমি আমাকে ভালোবেসেছিলে, আমার রব খুশি হয়েছিলে। পৃথিবীর তুমি তোমার মাকে ভালোবাসছো, আমার রব খুশি হয়নি। তুমি তোমার বাবাকে ভালোবাসছো, আমার রব খুশি হয়নি। খুশি হয়েছেন, হওয়ার মতো হয়নি। তুমি দুনিয়াকে ভালোবেসেছো, আমার রব খুশি হয়েছেন, হওয়ার মতো হয়নি। যখন তুমি আমার নবীকে আমাকে ভালোবাসতে শুরু করে দিলে, খোদা কি কসম, আমার রব খুশি হয়েছে, আসমানের নূরের ফেরেশতারা পর্যন্ত খুশি। হায় হায়, আপনি আপনার মাকে ভালোবাসবেন, নো প্রবলেম। আপনি আপনার বাবাকে ভালোবাসবেন, নো প্রবলেম। আপনি আপনার সন্তান, কলিজার টুকরা সন্তানদেরকে ভালোবাসবেন, এটা দুনিয়াবি খাসলাতের মাধ্যমে আপনার থেকে ভালোবাসতে হবে, ঠিক কিনা বলেন? আপনার যত সম্পত্তি আছে, যত আত্মীয় স্বজন আছে, সবগুলো চাইতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে মন প্রাণ উজাড় করে ভালোবাসার দরকার আছে কি আছে? ও যুবক বাবারা, বন্ধুরা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কিভাবে দুনিয়াতে আগমন করেছেন একটু জানার দরকার আছে কি আছে না? একটু শুনে নেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তিনি কিভাবে দুনিয়াতে আগমন করেছেন। আনি ইসহাক ইবনে আব্দুল্লাহ, হযরত ইসহাক ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত। এ আইনা উম্মুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন। ও যুবক ভাইয়েরা, আল্লাহর নবীর আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, লাম্মা উলিতুহু খরাজা, চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। ও যুবক ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তিনার আম্মা জান বলছেন, লাম্মা উলিতুহু খরাজা, আমি যখন বাচ্চা প্রসব করি, আমার রাহমাতুল লিল আলামিন আমার কলিজার টুকরা সন্তানকে যখন আমি প্রসব করি, আমার নিকট যখন বের হয়, মানা নূরান আসা আলাহু কুসুরুস শাম। ও যুবক বাবারা, বন্ধুরা আমার, আমিনা বলছেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের আম্মা জান তিনি বলছেন, আমি দেখতে পেলাম আমার জেসেম মোবারক থেকে, শরীর মোবারক থেকে একখানা নূর মোবারক ঝকঝক করে বের হচ্ছে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। ওই নূরের আলোতে খুসুরুস শাম, শাম দেশের প্রত্যেকটা অঞ্চল আমি মা আমিনা দেখতে পেলাম। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার আলোচনা, হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলোচনা, তিনি বলছেন এটা তিনার ভাষণা। সুবহানাল্লাহ। ও যুবক বাবারা, বন্ধুরা, তিনি বললেন ফাউলিতুহু নাযিফান, তিনি বললেন আমি আমার সন্তান রাহমাতুল লিল আলামিন, আল্লাহর প্রিয় বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পবিত্রতার সাথে দুনিয়াতে আগমন করিয়েছি। সুবহানাল্লাহ। ও যুবক বাবারা, বন্ধুরা, আল্লাহর নবীর আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আরো বলছেন, উলিতুহু কামা ইয়া উলিদাস সাখলা মা বিহি কযরুন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। ও যুবক বাবারা,
রাহমাতুল্লিল আলামিনের আম্মা জান তিনি বলছেন মেষ ছাগলের শাবক যেমন পবিত্র, আমার নবী রাহমাতুল্লিল আলামিনকে যখন আমি প্রসব করেছিলাম তার চাইতে অধিকতর পবিত্র। সুবহানাল্লাহ। হায় হায়, এরপরে মোহাব্বত। ও যুবক বাবারা, বন্ধুরা, আল্লাহর নবী বললেন ওয়াকাউত ইলাল আরদি ওয়া হুয়া জালিসুন আলাল আরদি বিয়াদিহি। সুবহানাল্লাহ। ও যুবক বাবারা, বন্ধুরা, হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, আমি দেখলাম আমার সন্তান আমার গর্ভ থেকে যখন দুনিয়াতে আগমন করেছেন, আগমন করার পর তার হাত মোবারক জমিনে লাগাইয়া জমিনের উপর ভাত দিয়া তার মাথাকে ঝুঁকায়া দিলেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করে হাতখানাকে জমিনের মধ্যে লাগায়া মাথাখানাকে ঝুঁকায়া দিলেন। এই ঝুঁকানোর মাধ্যমে আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন দুনিয়াতে নামাজের তালিম দিয়েছেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী দুনিয়াতে আগমন করে সকল পৃথিবীবাসীকে, সকল উম্মতদেরকে আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন নামাজের তালিম দিয়েছেন। কিসের তালিম দিয়েছেন বলেন? এখন আমরা মিলাদুন নবী করলাম, যদি নামাজ না পড়ি হবে? মিলাদুন নবী করলাম, যাকাত না দেই চলবে? মিলাদুন নবী করলাম, সুদ খাইলাম হবে? মিলাদুন নবী করলাম, জেনা করলাম হবে? মিলাদুন নবী করলাম, লোক দেখানো ইবাদত করলাম হবে? হায় হায়, মিলাদুন নবী করে নামাজ পড়তে হবে, মিলাদুন নবী করে যাকাত দিতে হবে, মিলাদুন নবী করে সৎ সঙ্গে সর্ববাস, সতের সাথে হাঁটতে হবে, সৎ পথে হাঁটতে হবে। মিলাদুন নবী করে আপনার থেকে যেভাবে আত্মীয়তার সম্পর্ক বজায় রেখেছেন ঠিক সেভাবে বজায় রাখতে হবে। সুবহানাল্লাহ। মিলাদুন নবী করে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে। মিলাদুন নবী করে শ্বশুর শাশুড়ি নিজের আম্মা জান আব্বা জানকে কষ্ট দেওয়া যাবে? এমনও সন্তান আছে মা বাপকে কষ্ট দেয়, দেয় কি দেয় না? জোরে বলেন, দেয় কি দেয় না? মা বাপকে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহর নবী এ দুনিয়াতে আগমন করে মায়ের সম্মান বাড়িয়েছেন। দুনিয়াতে আগমন করে আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বাবার সম্মান বাড়িয়েছেন। দুনিয়াতে আগমন করে আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন দুনিয়ার সম্মান বাঁচিয়েছেন। দুনিয়াতে আগমন করে আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন কোরআনের সম্মান রফা করেছেন, উত্তীর্ণতা করেছেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। দুনিয়াতে আগমন করে আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন দুনিয়ার জমিনটাকে নামাজের স্থান বানিয়েছেন। সুবহানাল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোড়ে লা ইলাহা লা ইলাহা, জোড়ে লা ইলাহা, জোড়ে লা ইলাহা, লা বাবা ইশকের আগুন জ্বালাও না, ইশকের আগুন জ্বালাও না, সেই আগুনের পানি তো দুনিয়াতে আর পাইবা না। সেই আগুনের পানি পাবে, সেই আগুনের পাবে গেলে সোনার মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোড়ে লা ইলাহা, জোড়ে লা ইলাহা, লা বাবা লা ইলাহা, লা ইলাহা। ও যুবক বাবারা, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের প্রত্যেকটা আয়াতে আয়াতে আপনার আমার নবী রাহমাতুল্লিল আলামিনের সম্মান রেখেছেন। সুবহানাল্লাহ বলি। ও যুবক
বাবারা, বন্ধুরা, আমার নবীর আগমন সম্পর্কে অনেক ঘটনা দুনিয়াতে আগমন করেছেন। অনেক সিরাতের কিতাবের মধ্যে, হাদিসের কিতাবের মধ্যে আমার নবীর সিরাত, আমার নবীর জন্ম বৃত্তান্ত লিপিবদ্ধ আছে। সেই লিপিবদ্ধ থেকে সিরাতে হালবিয়া নামক একটা কিতাব থেকে, মশহুর কিতাব থেকে কিছু ঘটনা বলবো নবীর আগমন সম্পর্কে। ওই সকল ঘটনা শোনার পর মুর্দা অন্তর জীবিত হয়ে যাবে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। ও যুবক বাবারা, বন্ধুরা, আমার নবী রাহমাতুল্লিল আলামিন যখন আগমন হওয়ার কিছু পূর্বের ঘটনা, হযরতে দাদাজান আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। ওই আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু খানায়ে কাবা, উঠান মোবারকে তিনি হঠাৎ করে ঘুমায়া পড়লেন। যখন ঘুমায়া গেলেন, তিনি একখানা স্বপ্ন মোবারক দেখতে পেলেন। ওই স্বপ্ন মোবারক দেখার সঙ্গে সঙ্গে তিনি দেখতে পেলেন জমিন থেকে একখানা বৃক্ষ মোবারক উদয় হয়েছে। উদয় হতে হতে দেখতে না দেখতে ওই বৃক্ষ মোবারক আসমানটাকে ছুঁয়ে ফেলছে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এরপর আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আরো দেখলেন, তিনি বলতে শুরু করলেন, তিনি স্বপ্নের মধ্যে দেখছেন ওই গাছ মোবারকের ডালপালাগুলো পূর্ব দিকে ছড়িয়ে যাচ্ছে, পশ্চিম দিকে ছড়িয়ে যাচ্ছে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আরো দেখলেন মক্কার অলিতে গলিতে আরবি অনারবি সবাই ওই গাছ মোবারক, ওই বৃক্ষ মোবারকের নিকট ঝুঁকে যাচ্ছে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। ওই বৃক্ষ মোবারকের নিকট সকল আরবি অনারবি সবাই ঝুঁকে যাচ্ছে। তিনি দেখলেন কুরাইশদের একদল, কুরাইশ বাহিনী সেই গাছের নূরানি ঢালপালার সাথে মিশে যাচ্ছে। সুবহানাল্লাহ। ও যুবক বাবারা, বন্ধুরা, আরেকদল কুরাইশ বাহিনী তারা আসার পর ওই বৃক্ষ মোবারকের নূরানি ঢালপালাগুলো কাটার জন্য যখন অগ্রসর হলেন, অগ্রসর হওয়ার পর আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন ওই বৃক্ষ মোবারক থেকে একটা উজ্জ্বলময় সন্তান যুবক বের হয়েছে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। ওই আব্দুল মুত্তালিব বললেন, এই স্বপ্ন জীবনে কোনোদিন দেখি নাই, এই সুদর্শন যুবককে আমি জীবনে কখনো দেখি নাই। হায় হায়, কি স্বপ্ন দেখলাম। হযরতে আব্দুল মুত্তালিব ওই সন্তানকে দেখার জন্য, সন্তানের সাথে কথা বলার জন্য যখন অগ্রসর হলেন, ওই সন্তান হঠাৎ করে মুস্কি হেসে বললেন, যোগ্যশীল ব্যক্তিরা যোগ্য মানুষকে দেখার সুযোগ হয়েছে। সুবহানাল্লাহ। এই কথা বলতে না বলতে দাদাজান আব্দুল মুত্তালিবের হঠাৎ করে ঘুম ভেঙে গেল, অবাক হয়ে গেলেন। হায় হায়, কি স্বপ্ন দেখলাম। এই স্বপ্নের ব্যাখ্যা আমি আব্দুল মুত্তালিব দিতে পারছি না, জানতে পারছি না। এই স্বপ্নের ব্যাখ্যা কাকে বলবো, কাকে শোনাবো? তখন তো আল্লাহর নবীর আব্দুল মুত্তালিবের তো ওই যুগের মধ্যে তেমন কোনো পাণ্ডিত্য ছিল না, তেমন কোনো আহলে কিতাব ছিল না, তেমন কোনো জ্ঞানী ছিল না। এখন আমাদের ঘরে ঘরে তো আলেম ওলামা, ঠিক কিনা বলেন? আমাদের সন্তানেরা এখন হাফেজে কোরআন, ঠিক না? সেই যুগে ঘন ঘন হাফেজে কোরআন ছিল না, সেই যুগে ঘন ঘন ওলামায়ে কেরাম ছিল না, আলেম ছিল না, যাদের নসিহতের মাধ্যমে কোরআনের তাফসীর শোনা যাবে, ঠিক কিনা বলেন? সেই যুগে ছিল না। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেলেন, এই স্বপ্নের ব্যাখ্যা কার থেকে জানবো, কে আমাকে দেবে? ও যুবক বাবারা, বন্ধুরা, পর্দাশিনী মা বোনেরা আমার, আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অবাক হয়ে গেলেন। তিনি ঘুরতে ঘুরতে অনেক জ্যোতিষীর সাক্ষাতের কাছে গেলেন। একজন জ্যোতিষী মহিলার সাথে সাক্ষাৎ হলো। ওই জ্যোতিষী মহিলাকে বলল, ওগো জ্যোতিষী মহিলা, তুমি তো অন্য ধর্মের মহিলা, একটু শুনে রাখো, আমি এমন স্বপ্ন দেখেছি, আমার স্বপ্ন মোবারকের একটু ব্যাখ্যা করে দাও, আমাকে জানায়া দাও, ওই স্বপ্নের মূল মাত্রা কি আমাকে একটু জানায়া দাও। তখন ওই স্বপ্নের কথা যখন ওই মনীষীকে বললেন, ওই জ্যোতিষীকে বললেন, জ্যোতিষী অবাক হয়ে গেলেন, স্তব্ধ হয়ে গেলেন, সাইলেন্ট হয়ে গেলেন, কোনো উত্তর দেয় না, কোনো উত্তর দিচ্ছে না। জ্যোতিষী ওই স্বপ্ন শুনে তিনি অবাক হয়ে গেলেন, বোবা হয়ে গেলেন, স্তব্ধ হয়ে গেলেন, স্বপ্ন সম্পর্কে আর কিছুই বলছে না। জ্যোতিষীকে একবার আব্দুল মুত্তালিব ডাকে, ওগো জ্যোতিষী মহিলা, আমার স্বপ্নের ব্যাখ্যা করে দাও,
আবার প্রশ্ন করলেন, আমার স্বপ্নের ব্যাখ্যা করে দাও। ও যুবক ভাইরা বন্ধুরা, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের দাদা জান আব্দুল মুত্তালিব একবার প্রশ্ন করলেন, ওগো জ্যোতিষী আমাকে প্রশ্ন দাও, আমার প্রশ্নের উত্তর দাও। ওগো জ্যোতিষী আমার প্রশ্নের জবাব দাও। ওগো জ্যোতিষী আমার প্রশ্নের জবাব দাও। জ্যোতিষীকে একবার ডাকলেন, জ্যোতিষী জবাব দেয় না। দুইবার ডেকেছেন, জ্যোতিষী জবাব দেয় না। তিনবার ডেকেছেন, জ্যোতিষী কথা বলে না। চতুর্থবারের মাথায় জ্যোতিষী অবাক হয়ে গেলেন। আব্দুল মুত্তালিব, শোনো শোনো, তোমার নসল দিয়ে এমন একজন সম্রাট দুনিয়াতে আগমন করবে, যেই সন্তান দুনিয়াতে আসার সাথে সাথে পৃথিবীর আনাচে কানাচে যত মানব মণ্ডলী আছে সবাই তার নূরানি কদম মোবারকে ঝুঁকে যাবে। সুবহানাল্লাহ। জ্যোতিষী আরো কয়েকটা মেসেজ দিলেন, আব্দুল মুত্তালিব শুনে রাখো, তোমার ওই নাতি, তোমার ওই সন্তান দুনিয়াতে আগমন করার সাথে সাথে এমন এমন কিছু অলৌকিক ঘটনা ঘটবে যেগুলো পূর্বের নবীর যুগে ঘটে নাই। সুবহানাল্লাহ বলেন না। ওগো আব্দুল মুত্তালিব শুনে রাখো, তোমার ওই সন্তান দুনিয়াতে আগমন করার সাথে সকল মূর্তিরা কেঁপে 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 কম্পন করতে করতে ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। শুধু তাই নয়, যত ধর্মাবলম্বী আছে সকল ধর্মাবলম্বী গুলো তার কদম মোবারকের মধ্যে মিশে যাবে। হাই হাই, সুবহানাল্লাহ বলেন না। তার কদমের সাথে সবাই মিশে যাবে সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের ফলে। সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা বন্ধুরাই আমার, হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার ললাট মোবারক থেকে যখন নূর মোবারক আব্দুল্লাহর ললাট মোবারকে আসলেন, সুবহানাল্লাহ বলেন, ওই ললাট মোবারকে যখন আসছে যখন আব্দুল্লাহর ললাট মোবারকে আসছে, আসার পরে আব্দুল্লাহর চেহারা মোবারক থেকে নূর উজ্জ্বল চেহারা হয়ে গিয়েছে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ঘর থেকে বের হলে যেদিকে যায় সেদিকে গেলে মহিলারা দেখলে পাগল হয়ে যায়। সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা বন্ধুরা, আল্লাহর নবীর আব্বা জান যখন আল্লাহর নবীর নূর মোবারক তিনার পৃষ্ঠ মোবারকের মধ্যে ছিল, তখন আব্দুল্লাহ বাজারে গেলে বাজারের মধ্যে কোন সুন্দরী মহিলারা দেখলে আমার নবী রাহমাতুল লিল আলামিনের আব্বা জান, তিনার আব্বা জান আব্দুল্লাহর দিকে তাকায়া সবাই সকল সুন্দরী সুন্দরী মহিলাগুলো বিবাহের প্রস্তাব দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। এমন সময় আব্দুল্লাহ যখন কাবার ময়দান ত্যাগ করে তিনি শব্বির নামক এক পর্বতের উপরে উঠলেন। শব্বির নামক পর্বতের নাম কি বলেন? শব্বির নামক পর্বতে যখন উঠলেন, ওই পর্বতে ওঠার পরে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ললাট মোবারক থেকে অর্থাৎ পৃষ্ঠ মোবারক থেকে এক নূরানি নূর, তিনার পৃষ্ঠ মোবারক থেকে একখানা নূর মোবারক বের হলেন। সুবহানাল্লাহ বলেন। ওই নূর মোবারক যখন বের হলেন, নূর মোবারক দুই ভাগে বিভক্ত হয়ে এক ভাগ পূর্ব দিকে প্রসারিত হয়, আরেক ভাগ পশ্চিম দিকে প্রসারিত হয়। সুবহানাল্লাহ। হঠাৎ করে আব্দুল্লাহ দেখে আসমানের দরজা খুলে গেল। ওই নূর মোবারক দুটোটা একসাথ হয়ে এক হয়ে ওই আসমান ভেদ করে আল্লাহর রূহের জগতে চলে যায়। সুবহানাল্লাহ। রূহের জগতে গিয়ে আল্লাহর দিদার তিনি অর্জন করেন রুহানি জগতে। সুবহানাল্লাহ বলেন না। হায় হায়, আব্দুল্লাহ দেখলেন মুহূর্তের মধ্যে সেই নূর মোবারক আবার আসমান থেকে এসে আব্দুল্লাহর পৃষ্ঠ মোবারকের সাথে মিশে যায়। সুবহানাল্লাহ। এরপরে আব্দুল্লাহ শব্বির নামক পর্বত থেকে তিনি যখন হেঁটে কাবার ময়দানে চলে গেলেন, কাবাতে তখন বড় বড় মূর্তি ছিল। বড় বড় কি ছিল? মূর্তি। লাত, উজ্জা নামক বড় বড় মূর্তিগুলো ছিল। ওই মূর্তির সামনে যখন আব্দুল্লাহ পদার্পণ করলেন, দাঁড়িয়ে গেলেন, এতদিন মূর্তি পূজারকরা কখনো দেখে নাই মূর্তিগুলো কথা বলতে কখনো দেখা নাই। হঠাৎ করে মূর্তি পূজারক যারা আছে তাদের সামনে যদি মূর্তি কথা বলতে শুরু করে, তখন ভয় পাবে কি পাবে না? পাবে কি পাবে না? অবশ্যই পাবে। ও যুবক বাবারা, বন্ধুরা,
আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খানায়ে কাবার ময়দানে যখন গেলেন, যাওয়ার পর তিনার সামনে লাত উজ্জা নামক বড় বড় মূর্তি ছিল। সুবহানাল্লাহ বলেন। ওই মূর্তিগুলোর সামনে মূর্তি পূজারকরা পূজা করছে, আর পাথর পূজারকরা পাথর পূজা করছে, গাছ পূজারকরা গাছের পূজা করছেন। চিৎকার মেরে বলি নাউজুবিল্লাহ। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহকে দেখে ওই মূর্তিগুলো কথা বলতে শুরু করছে। আব্দুল্লাহকে বলছো, আব্দুল্লাহ তুমি তাড়াতাড়ি আমাদের নিকট থেকে তাড়াতাড়ি চলে যাও, তোমার নিকট এমন একটা নূর মুবারক আছে, যেই নূর মুবারক দুনিয়াতে আগমন করলে আমাদের মতো লাত উজ্জা নামক বড় বড় মূর্তিগুলো সঙ্গে সঙ্গে কম্পন করতে করতে মাটির সাথে মিশে যাবে। সুবহানাল্লাহ। এটা কার কথা ছিল? মূর্তির কথা ছিল। মূর্তির জবান খুলে গেল। মূর্তি আব্দুল্লাহর সাথে কথা বলছেন। সেই সময় 70 জন ইহুদি সেইখানে মওজুদ ছিল। সেখানে কি ছিল? মওজুদ ছিল। তারাও তো দেখে অবাক হয়ে গেলেন। 70 জন মূর্তি পূজারকরা বললেন, আমরা এত বছর ধরে মূর্তি পূজা করছি, কখনো মূর্তি আমাদের সাথে কথা বলে না, আজকে মূর্তি দেখে আমাদের সাথে কথা বলে। আব্দুল্লাহ আসতে না আসতে আব্দুল্লাহর সাথে চিৎকার মেরে মেরে কথা বলে। হঠাৎ করে অবাক হয়ে গেলেন যখন মূর্তির ওই সকল কথাবার্তা শোনার পরে ওই 70 জন ইহুদি শপথ করেছে, প্রতিজ্ঞা করেছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে আগমন করতে দেওয়া যাবে না। যদি তিনি আগমন করেন তাহলে আমরা গাছের পূজা করতে পারবো না, যদি তিনি আগমন করেন আমরা মূর্তির পূজা করতে পারবো না, যদি তিনি আগমন করেন আমরা পাথর পূজা করতে পারবো না, যদি তিনি আগমন করেন আমরা চাঁদের পূজা করতে পারবো না, যদি তিনি আগমন করেন আমরা মাটির পূজা করতে পারবো না। তারা প্রতিজ্ঞা করেছেন, আমরা আব্দুল্লাহকে অর্থাৎ আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে আমরা দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দেব। চিৎকার মেরে বলি নাউজুবিল্লাহ। ও যুবক বাবারা, বন্ধুরা, ওই 70 জন প্রতিজ্ঞা করলেন আব্দুল্লাহকে কতল করবেন, আব্দুল্লাহকে মেরে ফেলবেন। আব্দুল্লাহকে মেরে ফেলার পয়তারা যখন করলেন তখন সঙ্গে সঙ্গে ও যুবক ভাইয়েরা, আব্দুল্লাহ যখন ওই মক্কা মুকাররমা থেকে শিকার করার জন্য যখন বের হলেন, ও যুবক ভাইয়েরা আমার, পর্দাশিনী আশিক রাসূল নবী প্রেমিক মা বোনেরা, একটু মনের কান দিয়া শুনেন। তখন সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ যখন বের হলেন, আব্দুল্লাহকে ওই 70 জন ইহুদিরা ঘেরাও করে ফেলেছেন। চিৎকার মেরে বলি নাউজুবিল্লাহ। ওই 70 জন ইহুদির হাতে বিষাক্ত তরবারি ছিল। যখন ওই তরবারি দিয়া আব্দুল্লাহকে যখন কতল করতে যায়, হঠাৎ করে আসমান থেকে এক ঘোড়া বাহিনী আসার পর ওই 70 জন ইহুদিকে সঙ্গে সঙ্গে কতল করে দেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। ওই 70 জন ইহুদি তারা প্রতিজ্ঞা করেছেন আব্দুল্লাহকে মেরে ফেলবে। যদি আব্দুল্লাহকে মেরে ফেলে তাহলে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করবে না। যদি আগমন না করে আমরা মূর্তি পূজা করতে পারবো, আমরা পাথর পূজা করতে পারবো, আমরা সকল কিছুর পূজা করতে পারবো। চিৎকার মেরে বলি নাউজুবিল্লাহ। এই অলৌকিক ঘটনা মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বাজান ওহাব ইবনে আব্দুল মানাফ দেখে ফেললেন। সুবহানাল্লাহ বলেন না। এই ঘটনা দেখার পরে ওহাব ইবনে আব্দুল মানাফ অবাক হয়ে গেলেন। তিনি তখন থেকে প্রতিজ্ঞা করলেন, ওয়াদা করলেন, নিজের সাথে নিজে ওয়াদা করলেন, আমার সন্তান, আমার কন্যা মা আমেনার জন্য কত বাদশা বিবাহের প্রস্তাব নিয়ে এসছে, কত সুন্দর সুদর্শন যুবক মা আমেনাকে বিবাহ করার জন্য বিবাহের প্রস্তাব নিয়ে আসছে। না না না, কোনো সুদর্শন যুবকের প্রয়োজন নাই, কোনো বাদশা যুবকের প্রয়োজন নাই, কোনো সুঠাম দেহের যুবকের প্রয়োজন নাই। আব্দুল মুত্তালিবের সন্তান আব্দুল্লাহ আমার আমেনার জন্য যোগ্য পাত্র হিসাবে, গ্রহণযোগ্য হিসাবে আমি মেনে নিলাম। সুবহানাল্লাহ। আয় হায়। তখন ওহাব ইবনে আব্দুল মানাফ তিনি ঘরের মধ্যে ছুটে গেলেন। যাওয়ার পরে বিবি বারবারা বিনতে আব্দুল উজ্জাহ তিনাকে বললেন, আমার স্ত্রী শুনে রাখো,
আমি একটা সন্তান দেখেছি, অলৌকিক পাওয়ার তার হাতে। আমার মনে হচ্ছে তার যে অলৌকিক পাওয়ার, এটা কিন্তু দুনিয়ার সাধারণতম পাওয়ার নয়, এটা মহান কুদরতি পাওয়ার। সুবহানাল্লাহ। ওগো আমার স্ত্রী, কলিজার টুকরা স্ত্রী, আমার ভালোবাসার স্ত্রী, শুনে রাখো, বারবারা বিনতে আব্দুল উজ্জা আমার কন্যা আমিনার জন্য কত প্রস্তাব এসেছে, কত বাচ্চা প্রস্তাব দিয়েছে, কত সুদর্শন যুবক প্রস্তাব দিয়েছে। না 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 না, কারো প্রস্তাবের প্রয়োজন নাই। আমার আমিনার জন্য একজন সুদর্শন যুবক আমি পছন্দ করেছি। সেই সুদর্শন যুবকের নাম হলো আব্দুল্লাহ, তার আব্বাজানের নাম হলো আব্দুল মুত্তালিব। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে বললেন, ওগো আমার স্ত্রী বারবারা বিনতে আব্দুল উজ্জা, শুনে রাখো, আগামীকাল সকালবেলা আমার আমেনাকে সাথে করে আব্দুল মুত্তালিবের বাড়িতে যাবে। ও যুবক ভাইরা, বন্ধুরা, তার কলিজার টুকরা ভালোবাসা স্বামী ওয়াহাব ইবনে আব্দুল মানাফ যখন বলেছেন, ওগো আমার স্ত্রী, যাও যাও, আমার মেয়ে, কলিজার টুকরা মেয়েকে সাথে করে আব্দুল মুত্তালিবের বাড়িতে ছুটে যাও। সঙ্গে সঙ্গে বারবারা বিনতে আব্দুল উজ্জা তার কলিজার টুকরা মেয়ে আমিনাকে সাথে করে আব্দুল মুত্তালিবের ঘরের মধ্যে ছুটে গেলেন। আব্দুল মুত্তালিবকে সালাম দিলেন আর জানালেন, ওগো আব্দুল মুত্তালিব, শুনে রাখো, আমার স্বামী ওয়াহাব ইবনে আব্দুল মানাফ আপনার সন্তান আব্দুল্লাহকে আমার মেয়ে আমিনার জন্য পছন্দ করেছেন। বলি সুবহানাল্লাহ। আমার মেয়ে আমিনার জন্য পছন্দ করেছেন, আমার মেয়ে আমিনার জন্য পছন্দ করেছেন। ওগো আব্দুল মুত্তালিব, শুনে রাখো, জেনে রাখো, আমার আমিনাকে আপনার সামনে নিয়ে এসেছি। যদি আপনার পছন্দ হয়, আমার মেয়েকে যদি পছন্দ হয়, তাহলে আপনার সন্তান আব্দুল্লাহর জন্য আমার আমিনাকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। ও যুবক বাবারা, বন্ধুরা আমার, হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সঙ্গে সঙ্গে বারবারা বিনতে আব্দুল উজ্জাকে বললেন, ওগো বারবারা বিনতে আব্দুল উজ্জা, শুনে রাখো, জেনে রাখো, তোমার কলিজার টুকরা মেয়েকে আমিনাকে আমি আব্দুল মুত্তালিব আমার সন্তান আব্দুল্লাহর জন্য গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ। যাও যাও যাও, আগামীকাল আমার সন্তান আব্দুল্লাহকে আমি তোমাদের বাসায় নিয়ে আসবো, তখনই বিবাহের কাজ আমরা সম্পূর্ণ করব। যাও যাও, তোমাদের ঘরের মধ্যে প্রস্তুত গ্রহণ করো। হযরত বারবারা বিনতে আব্দুল উজ্জা তার মেয়ে আমিনাকে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে আসলেন। আসার পরে আগামীকাল আমিনার বিবাহ হবে। বাবা খুশি, মা খুশি, এলাকার পাড়া প্রতিবেশী খুশি, তাদের ঘরটাকে সুন্দরভাবে সাজালেন। সুবহানাল্লাহ। এরপরে বারবারা আব্দুল মুত্তালিব তার সন্তান আব্দুল্লাহকে প্রশ্ন করলেন, বাবা, তোমার জন্য একটা মেয়েকে পছন্দ করেছি, নাম তার আমেনা। তখন আব্দুল্লাহ বলে, আব্বাজান, আমার পছন্দের প্রয়োজন নাই, আপনার পছন্দই আমার পছন্দ। সুবহানাল্লাহ। এখনকার ছেলে মেয়েরা তো বাবার পছন্দের প্রয়োজন, কথা বলে না, বাবার পছন্দের প্রয়োজন, মায়ের পছন্দের প্রয়োজন, বিভিন্ন জায়গার মধ্যে গিয়ে কাজীকে ধরে টাকা দিয়া তারা বিবাহ নিজে নিজে করে ফেলে, ঠিক কিনা বলে? তো এই ধরনের কার্যক্রম করা যাবে? আজকে মিলাদুন নবীর মাহফিল থেকে আমরা শিখতে হবে, আমার যুবক ভাইয়েরা, আপনি যখন বিবাহ করবেন, এই একটা বিবাহ কিন্তু গাছের পাতা নয় যে ছিঁড়ে পড়ে গেল। মনে রাখবেন, এই বিবাহটা আপনার জীবন মৃত্যু পর্যন্ত আপনার এই বিবাহটা দায়েম এবং কায়েম থাকবে। বলি সুবহানাল্লাহ। যাক, এটা আমাদের শিক্ষা। এই শিক্ষা আমাদেরকে সারা জীবন কিয়ামত পর্যন্ত আমাদেরকে বাস্তবায়ন করার তৌফিক দান করুক। আজকে আরেকটা মেসেজ দিচ্ছি, শোনেন। যারা মিলাদুন নবীর মাহফিলে বসে, দুরুদের মাহফিল বসে আপনি আমি দরুদ পড়ছি না, কিয়ামতের ময়দানে দুই শ্রেণীর মানুষ থাকবে। এক শ্রেণীর মানুষের কপাল থেকে নূর বের হবে, সুবহানাল্লাহ। আরেক শ্রেণীর মাথা ঝুঁকে যাবে, মাথা থেকে পায়ের তালু পর্যন্ত ঝুঁকে যাবে, কালো হয়ে যাবে, বিনম্র হয়ে যাবে, চেহারা নষ্ট হয়ে যাবে। তারা কারা?
যারা দুরুদের মাহফিলে বসে নবীর উপর দুরুদ পড়তে কৃপণতা অবলম্বন করেছে, খোদা কি কসম, আপনি নামাজ পড়ছেন, নামাজ এনেছেন কে? আল্লাহর নবী মেহরাজ শরীফের মাধ্যমে আল্লাহর নবী আল্লাহ থেকে 50 ওয়াক্ত নামাজ ছিল। আল্লাহর নবী 9 বার আল্লাহর সাথে দিদার করে 5 ওয়াক্ত এনেছেন। সুবহানাল্লাহ। 5 নং 45 ওয়াক্ত কমিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ বান্দার জন্য এনেছেন। সুবহানাল্লাহ। বান্দা যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, 50 ওয়াক্ত নামাজের সব পৃথিবীর কোনো মানুষ দিবে না, যিনি দিবেন তিনি কে? জোরে বলেন না। তাহলে সেই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেই নবী না আসলে নামাজ হইতো, যেই নবী না আসলে আপনি আমি হইতাম না, যেই নবী না আসলে নামাজ হতো না, যেই নবী না আসলে কোরআন হতো না, যেই নবী না আসলে মসজিদ হতো না, ঠিক কি না বলে? সেই নবীর উপর দুরূদ শরীফ পড়লে পৃথিবীর মানুষ নারাজ হতে পারে, পৃথিবীর মানুষ খুশি হতে পারে, কিন্তু আমার আল্লাহ খুশি হবে। তাহলে আল্লাহকে খুশি করতে চায় কি চায় না? জোরে বলে চায় কি চায় না? নবীর উপর একটু সবাই উচ্চ আওয়াজে দুরূদ শরীফ পড়তে পারবো? যুবক ভাইয়েরা, বন্ধুরা আমার, আজকের এই মসজিদ এটা আমাদের সমাজের মসজিদ, ঠিক কিনা বলেন? আপনার ঘর আপনি টাকা দিয়ে সাজিয়েছেন, এই টাকাটা দিয়েছেন কে? জোরে বলেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। ঘরটা কার? এই ঘরের মধ্যে অসংখ্য অসমাপ্ত কাজ রয়ে গিয়েছে, ঠিক কিনা? এখনো কি রয়ে গিয়েছে? অসমাপ্ত কাজ রয়ে গিয়েছে। ওই সকল অসমাপ্ত কাজকে সমাপ্ত করবে কারা? আমরাই করব, ঠিক কিনা? সমাপ্ত কারা করবে? হায় হায়, কিয়ামতের ময়দানে যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, মানুষজন যখন দাঁড়ায় যাবে, আমি যখন বক্তা যেমন বক্তৃতা দিচ্ছি, সারা পৃথিবীর মানুষ শ্রোতা হবে, সেই সময় পায়গাম্বাররা আপন আপন মাসনাদে বসা থাকবে। সুবহানাল্লাহ। সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার জাতি কোথায়, আমার জাতি কোথায়, আমার ভালোবাসার মানুষ কোথায়, আমার প্রতিবেশী কোথায়, প্রতিবেশী বলে ডাক দিবে। কি দিবে? প্রতিবেশী বলে ডাক দিবে। সেই সময় জিব্রাইল বলবে, আল্লাহ, আমরা তো আসমানবাসী, আমরাই তো আপনার প্রতিবেশী, আমরাই তো আপনার প্রতিবেশী। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, আল্লাহকে বলবেন, আল্লাহ, আমরা ইসরাফিল আসমানবাসী, আপনার অর্ডার ছাড়া আমরা কিছুই করি না, আপনার অর্ডার অপেক্ষায় আছি। যখন আপনি ইজাজত দিবেন, আদেশ দিবেন, আমি ইসরাফিল সিংহায় ফু দেব। সুবহানাল্লাহ বলুন। ইসরাফিল বলবে, আমরা কি আপনার প্রতিবেশী নয়? তখন আল্লাহ বলবেন, না না জিব্রাইল, তুমি আমার প্রতিবেশী নয়। ইসরাফিল, তুমি আমার প্রতিবেশী নয়। আজরাইল, তুমি আমার প্রতিবেশী নয়। নূরের ফেরেশতা, প্রথম আসমানের ফেরেশতারা, তোমরা আমার প্রতিবেশী নয়। দ্বিতীয় আসমানের ফেরেশতারা, তোমরা আমার প্রতিবেশী নয়। সপ্তম আসমানের ফেরেশতারা, তোমরা আমার প্রতিবেশী নয়। তাহলে প্রতিবেশী কারা? তখন ডাক দিবে, যারা দুনিয়াতে থেকে আমার ঘরের খেদমত করেছে। সুবহানাল্লাহ। যারা দুনিয়াতে থেকে আমার ঘরের খেদমত করেছে, এরাই হলো আমার প্রতিবেশী। সুবহানাল্লাহ বলেন না? তা এখন বলেন, এই মসজিদে কিছু অসমাপ্ত কাজ আছে, ওই কাজের জন্য কয়েক ভাই সিংহবাগের মতো আল্লাহর জন্য সম্পদ দিয়েছে আল্লাহ। নিঃশ্বাসের মালিক কে? জোরে বলেন না। আপনার হাতের মালিক কে? আপনার সম্পদের মালিক কে? মিলাদুন নবীর মাহফিলে আল্লাহর, মিলাদুন নবীর মাহফিলে গৌসে পাকের নজর থাকে, মিলাদুন নবীর মাহফিলে আপন আপন পীর মুর্শিদের বেলায়েতি নজর থাকে। হায় 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 হায়। ও যুবক বাবারা, বন্ধুরা, হাদিসে কুদসির মধ্যে আমি একখানা হাদিসে মোবারকা পড়েছিলাম, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন। ও বন্ধুরা, তোমরা মুমিনদের অন্তর্দৃষ্টিকে ভয় করো। কেন ভয় করব? কেন ভয় করব? ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। ওই সকল মুমিন বান্দারা মহান রবের নূর দিয়া তাকায়। যখন তারা মহান রবের নূর দিয়া তাকাতে শুরু করে,
কসম, আল্লাহর নবী সালাতুল খুসুসের নামাজ পড়াতে গিয়ে জান্নাত দেখলেন, জান্নাতি ফল ধরলেন। সুবহানাল্লাহ। ও যুবক বাবারা, বন্ধুরা, এই ঈদে মিলাদুন নবীর মাহফিলে আপনার পীর মুর্শিদ যখন আপনাকে ফয়েজ দিতে শুরু করবে, আল্লাহর নবীর নূরানি চেহারা মোবারক যখন আপনার চেহারার মধ্যে উঠে যাবে, আল্লাহর নূরানি ফেরেশতারা আপনার ফটো করে আপনার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সামনে উপস্থাপন করবেন। সুবহানাল্লাহ। মনে করেন আজকে আমরা এখানে বসছি, আসার পরে নূরানি ফেরেশতা যেভাবে আমরা দুনিয়া এদিক সেদিক সৌন্দর্য মণ্ডিত জায়গা থেকে স্মৃতিচারণ করার জন্য আমরা ছবি তুলি কি তুলি না, তুলি কি তুলি না? সবাই বলেন না? অবশ্যই তুলি। ওই ছবির কোনো মূল্য নাই যখন আপনি নূরানি ফেরেশতা যখন তাদের সিসি ক্যামেরার মাধ্যমে যখন আপনার ছবি তুলে আল্লাহর নবীর দরবারে নিয়ে যাবে, নবীকে বলবে, নবী গো, আপনার মিলাদুন নবীর মাহফিলে এই সকল বান্দারা, এই সকল আপনার পাগলা উম্মতেরা বসে বসে আপনার উপর দুরূদ পড়েছে, আপনি তাদের দিকে একটু তাকান। আল্লাহর নবী যখন তাকাবে, খোদা কি কসম, আপনার দাদার গুনাহ মাফ হয়ে যাবে, আপনার মায়ের গুনাহ মাফ হয়ে যাবে। পরিবারগণ যারা ইন্তেকাল করেছে কোনের কবর আলোকিত হয়ে যাবে। পৃথিবীর কোন মানুষ আলোকিত করতে পারে না যিনি হায় হায়। সেজন্য তো কোরআনে পাকের মধ্যে যত জায়গায় আল্লাহ তাআলা আমলের কথা বলেছেন, তত জায়গায় আল্লাহ তাআলা ঈমানের কথা বলেছেন। সুবহানাল্লাহ। ও যুবক বাবারা, বন্ধুরা, আল্লাহর নবী যখন আগমন করেছে ওই বর্বরতার যুগে, আল্লাহর নবী সকল ব্যক্তিদেরকে, সাহাবায়ে কেরামদেরকে কিতাব শিক্ষা দিয়েছেন, হিকমত শিক্ষা দিয়েছেন, প্রজ্ঞাময় জ্ঞান তাদেরকে শিখিয়ে তাদের মাথা থেকে পায়ের তালু পর্যন্ত ইলমে ভেলায়েত প্রচার করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই সকল সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে ঈমানের নজরে তাকায় আছে, ঈমানের নজরে তাকিয়েছেন বলে আল্লাহর নবী তাদেরকে বলেছেন, আল্লাহর নবী তাদের সাথে ওই আসমানের তারকার তুলনা করেছে। আমার সাহাবীরা আসহাবিকান নুজুম, ওই আসমানের তারকা যেমন ঝলমল করছে, ওই আসমানের তারকা যেমন সুন্দর, আমার সাহাবায়ে কেরামের চরিত্র ওই আসমানের তারকা সমতুল্য। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা, বন্ধুরা, একটু মনের কান দিয়া শুনে, সেই যুগে সাহাবায়ে কেরাম আল্লাহর নবী নূরানি চেহারা মোবারক দেখে দেখে বরকত হাসিল করেছেন। হায় হায়, কাশ যদি আপনি আমি আল্লাহর নবীকে সেই সময় আমাদের গুনাহ মাখা চোখ দিয়ে আল্লাহর নবীর চেহারা মোবারক দেখতাম, খোদা কি কসম, আপনার জীবনের গুনাহ পৃথিবীর কেউ মাফ করাইতে পারতো না। আল্লাহর নবীর দিকে যখন তাকাতে, খোদা কি কসম, তাকাতে না তাকাতে আল্লাহ তাআলা আপনাকে চিরতরে নিষ্পাপ করে দিতেন। সুবহানাল্লাহ। সেজন্য এক আশিক রাসূল সাহাবী আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, নবী গো, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর নবী, কিয়ামত কখন সংগঠিত হবে নবী গো, একটু জানায়া দেন। আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, তো নবী উত্তর দিলেন, সাহাবী শোনো, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুত করেছো? ও যুবক ভাইরা, বন্ধুরা, ওই সাহাবী আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, কিয়ামত কখন সংগঠিত হবে একটু জানাইয়া দেন, একটু শোনায়া দেন। আল্লাহর নবী বললেন, ওগো আমার সাহাবী, কিয়ামতের জন্য কি তো প্রস্তুত করেছো? আল্লাহর নবীকে ওই সাহাবী উত্তর দেয়, নবী গো, আমি কোন সালাতের আমল নাই, আমার কোন রোজার আমল নাই, আমার কোন ভালো কাজের আমল নাই, আমার কোন সাদকার আমল নাই, ওগো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, তবে আমার অন্তরে আল্লাহ তার রাসূলের ভালোবাসা আছে। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে ও সাহাবীর উত্তর দিল, সাহাবী শুনে রাখো, জেনে রাখো, তুমি যাকে ভালোবাসবে কিয়ামতের ময়দানে তার সাথে তোমার হাসর নসর হবে। ও যুবক বাবারা, বন্ধুরা, আজকে মিলাদুন নবীর মাহফিলে আসতে পেরেছি, বসতে পেরেছি একমাত্র পৃথিবীর কোন মানুষকে ভালোবেসে নয়, আল্লাহর প্রিয় বন্ধু রাহমাতুল লিল আলামিনকে ভালোবেসে আজকের এই মিলাদুন নবীর মাহফিলে আসছি, আজকের এই মিলাদুন নবীর মাহফিলে বসছি। এই বসা হয়তো কিয়ামতের ময়দানে
হাসর নসর সাহাবায়ে কেরামের সাথে হবে, আপনার আমার হাসর নসর আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সাথে হবে। আপনার আমার হাসর নসর আপনার আপন আপন পীর মুর্শিদের সাথে হবে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। হায় হায় যুবক ভাইয়েরা, সেই জন্য পীর মুর্শিদকে ভালোবাসতে চায় কি চায় না? তরিকতের প্রয়োজন আছে কি আছে না? আছে কি আছে না? উনি বলেন না তরিকতের প্রয়োজন আছে কি আছে না? তরিকতের প্রয়োজন আছে কি আছে না? মিলাদুন নবী আজকে করছেন, আগামী বছর করার দরকার আছে কি আছে না? এই যে আজকে মিলাদুন নবী আপনারা আমরা করছি না, টাকা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, ঠিক কিনা বলেন? খোদা কি কসম, আগামী বছর যদি আপনি ইয়াকিন বিশ্বাসের সাথে মিলাদুন নবীর জন্য যদি দান করে থাকেন, খোদা কি কসম, আল্লাহর কসম, ওয়াল্লাহি বাল্লাহি তাল্লাহি, এর উপর আর কসম হতে পারে না। বড় বড় মুফতি হুজুর আছেন আমার সামনে, আমি আপনাদেরকে বলছি মিলাদুন নবীর জন্য যদি ইয়াকিনের সাথে, ভক্তির সাথে, তাজিমের সাথে যদি দিয়ে থাকেন, খোদা কি কসম আগামী এক বছরের ভিতরে আল্লাহ তাআলা যত টাকা দিয়েছেন তার চাইতে দ্বিগুণ, দ্বিগুণের মালিক আল্লাহ তাআলা বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। মালিক হতে চায় কি চায় না? আমরা যদি টাকাওয়ালা হই, টাকাগুলো তো আমরা অন্যায় কাজে, ব্যভিচার কাজে প্রয়োগ করব না, আমরা মিলাদুন নবীর কাজে প্রয়োগ করব, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক। আল্লাহ তাআলা আজকের এই মিলাদুন নবীর মাহফিলকে কবুল করুক। আর আল্লাহ তাআলা হুজুরের হায়াতের মধ্যে অফুরন্ত বারাকাত নসিব করুক। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। আজকে আমরা যারা মিলাদুন নবীর মাহফিলের জন্য দান করেছি, আল্লাহ আগামী বছর মিলাদুন নবীর মাহফিলের জন্য আরো বেশি করে দান করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।